আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই মাইক্রোসফট এক্সেল 2019 এর পঞ্চম নাম্বার টিউটোরিয়ালে। তো আমরা যে ডেটা শিটটা দেখতে পাচ্ছি এখানে মূলত বিভিন্ন ধরনের এমপ্লয়িদের নাম লেখা আছে এবং হচ্ছে একটা ডেটা শিট তৈরি করা আছে। তো এই ডেটা শিটে পারফরম্যান্সের এখানে মূলত 5 যে সেলগুলো রয়েছে এই 5 গুলো হাইলাইট হয়ে রয়েছে। আমরা মূলত এখানে করতে যাচ্ছিলাম যে 5 পারফরম্যান্স যাদের এখানে 5 থাকবে তাদের সেলগুলো মূলত হাইলাইট হয়ে থাকবে। তো এই কাজটি আমরা মূলত কন্ডিশনাল ফরম্যাটিং থেকে করতে পারি। তো আমি এই কন্ডিশনাল ফরম্যাটিংটাকে রিমুভ করে নেব। প্রথমে এইটিকে সিলেক্ট করে নিচ্ছি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব, এরপর হচ্ছে এখান থেকে ক্লিয়ার রুলসে ক্লিক করে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল এখানে ক্লিক করে এই কলামের হাইলাইটেডগুলোকে আমরা এখন প্লেন করে নিচ্ছি। এখন এখান থেকে কাজ করতে মোটামুটি সুবিধার হবে। এখন আমরা এখান থেকে একটি নতুন রুল ক্রিয়েট করব। আর নতুন রুল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমের দিকে এই সেলগুলোকে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিয়েছি, আমরা সবগুলোকে সিলেক্ট করে নেব। আমরা চাচ্ছিলাম যার পারফরমেন্স 5 থাকবে সে পুরো সেলটা যেন হাইলাইট হয়ে থাকে এবং সেটা যেন আমরা দেখতে পাই। তো যেহেতু আমাদের ডেটা শিটটা অনেক লম্বা সেই ক্ষেত্রে আমরা পুরোটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করার পর নিউ রুল লেখাটি রয়েছে নিচের দিকে, এই নিউ রুল লেখাটাতে ক্লিক করতে হবে। তো এখানে নতুন একটি ডায়লগ বক্স আমরা পাবো। তো এই ডায়লগ বক্স থেকে আমরা একটু খেয়াল করব যে আমাদের এখান থেকে বেশ কিছু লেখা আছে এবং সবার শেষে লেখা রয়েছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। আমরা এইখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাট ভ্যালুস হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু। আমরা এখানে একটু ফর্মুলা প্রয়োগ করব এবং হচ্ছে আমরা কোন সেলে কাজ করতে যাচ্ছি, যেমন ডি সেলে আমরা মূলত কাজ করতে যাচ্ছি, এই জন্য আমরা এখানে ফর্মুলা টাইপ করব। আমরা এটাকে হাইলাইট করতে চাই যেখানে 5 আছে। তো প্রথমে আমরা এখানে টাইপ করব ইকুয়াল, এরপর হচ্ছে আমি এখানে টাইপ করছি D1। যদিও আমার এখানে অ্যাড্রেস বারে দেখাচ্ছে যে A1, কিন্তু এখানে সিলেকশন থাকলে সমস্যা নেই, আমরা D1এই কাজ করছি এবং হচ্ছে ইকুয়াল দিচ্ছি। দেওয়ার পর আমাদের দরকার হচ্ছে 5 মধ্যে, অর্থাৎ যারা 5 পেয়েছে, অর্থাৎ যাদের পারফরমেন্স 5 মধ্যে আছে তারা হাইলাইট হয়ে থাকবে। এখন আমরা এখান থেকে 5 লিখছি। তো এখানে শুধুমাত্র আমরা ডি কলামটিতে কাজ করব না, আমাদের পুরো যে সেলটি রয়েছে এমপ্লয়ির যে নেমগুলো রয়েছে, নেম ডেটা রয়েছে, সবগুলোই যেন এখানে সিলেক্ট হয়ে থাকে। এজন্য আমরা সবার সামনের দিকে এখানে আমরা একটি ডলার সাইন দিয়ে দেব। ডলার সাইন দেওয়ার পর নিচের দিকে প্রিভিউ দেখাচ্ছে নো ফরম্যাট সেট। এখানে প্রিভিউ আমরা নো ফরম্যাট সেট দেখতে পাচ্ছি। তো এখানে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে যে ডায়লগ বক্সটি আসছে এই ফিলে ক্লিক করতে হবে। নর্মালি এখানে নাম্বারে ক্লিক করা থাকে, আমরা ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পর এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। এখান থেকে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করে নেবেন। তো কালার সিলেক্ট করে নেওয়ার পর ওকে লেখাতে ক্লিক করছি। ওকে লেখায় ক্লিক করার পর প্রিভিউ থেকে কিন্তু কালারটি এখানে শো করছে যে আমাদের এখানে কালারটি এইভাবে দেখাবে, এইভাবে শো করবে। তো এরপর ওকে লেখাতে ক্লিক করে দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের সবগুলো সেলে যেখানে 5 রয়েছে সবগুলোই মূলত এখান থেকে কালার হয়ে গেছে। তো এখানে কালার হয়ে যাবে ঠিক এভাবে। আমরা যদি স্ক্রল করে দেখে দিই নিচের দিকে যতগুলো ডেটা শিট রয়েছে আমাদের সবগুলোতেই মূলত এখান থেকে যাদের পারফরমেন্স 5 মধ্যে আছে 5 সবগুলোই মূলত এখান থেকে কালার হয়ে গেছে। তো এখান থেকে যদি কোনো একটা সেলকে পরিবর্তন করে নিই, যেমন এখানে 1 দেওয়া রয়েছে, আমরা যদি এটাকে 5 করে এন্টার প্রেস করে নিই তাহলে এটা অটোমেটিকলি কালার হয়ে যাবে। আবার এখান থেকে কোনো এক জায়গায় 5 আছে, 5 পরিবর্তে আমরা যদি এখান থেকে 7 করে দিই, এন্টার প্রেস করি, তাহলে ওখান থেকে হাইলাইটেডটা উঠে যাবে। তো এখান থেকে পারফরমেন্স আমরা শুধু দেখতে চাচ্ছিলাম যে 5 যারা রয়েছে তাদের সেলগুলোই শুধুমাত্র আমাদের সামনে হাইলাইট হয়ে আসবে। এটা ছিল মূলত হাইলাইট করা এবং কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এই কাজটিকে খুব সহজেই আমরা করতে পারছি। তো এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আরও একটি কাজ আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে অর্ডার ডেট এবং হচ্ছে ডেলিভারি ডেট। তো অর্ডার ডেট এবং হচ্ছে ডেলিভারি ডেটের মধ্যে থেকে আমরা দেখতে যাচ্ছি যে ডেলিভারি ডেট মূলত 3 দিনের বেশি কোথায় রয়েছে, অর্থাৎ এখানে অর্ডার ডেট থেকে ডেলিভারি ডেট কোথায় কোথায় 3 দিন বেশি হয়েছে সেটা আমরা আজকে এখান থেকে খুঁজে বের করব। তো এই কাজটি করার জন্য নর্মালি আমি এখানে এই সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। আবার এখান থেকে নিউ রুলে ক্লিক করছি। নিউ রুলে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আসছে সেখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর নিচের দিকে আমরা ফরম্যাট ভ্যালু এখানে দেখতে পাচ্ছি যে কোথায় কোন ফরম্যাটটা আসবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইকুয়াল সাইন ব্যবহার করছি। তো এরপরে আমাদের মূলত ডেলিভারি ডেট রয়েছে I1 আমরা এখানে লিখলাম। এরপর এখানে আমরা ব্যবহার করব গেটার দেন, আমরা এখান থেকে গেটার দেন লিখছি। এরপর হচ্ছে আমাদের কতদিন বেশি, যেমন আমরা এখন অর্ডার ডেট হচ্ছে আমাদের এইচে, সেক্ষেত্রে আমরা এখানে টাইপ করছি H1 এবং হচ্ছে আমরা এখানে প্লাস সাইন ব্যবহার করব।
এরপর হচ্ছে আমরা দেখতে যাচ্ছি মূলত 3 দিনের বেশি, অর্থাৎ আপনি যদি 3 দিন অথবা 2 দিন 1 দিন যে কোনো বেশি দেখতে চান সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। যেমন আমি এখানে 3 লিখলাম। আমরা দেখতে চাচ্ছিলাম যে এই ডেলিভারি ডেটের মধ্যে সেটা 3 দিনের বেশি ডেট কোথায় লেখা রয়েছে, কিন্তু এখান থেকে নর্মালি আমরা কাউন্ট করব না। সেই ক্ষেত্রে আমরা এখানে একটি কন্ডিশন সেট করে দিচ্ছি, নতুন রুল তৈরি করলাম। এই রুলটি হচ্ছে আমরা লিখলাম প্রথমের দিকে আইএ, যেহেতু আমাদের এই কলামে রয়েছে ডেলিভারি ডেট I1 এবং হচ্ছে গ্রেটার দেন এই I1 এর বেশি যেটা আছে সেটা হচ্ছে H1 লেখার পর আমরা +3 লিখেছি, অর্থাৎ 3 দিনের বেশি। তো এখানে নো ফরম্যাট সেট রয়েছে, আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে যে কোনো একটি কালারে ক্লিক করছি, ক্লিক করার পর ওকে লেখাতে ক্লিক করে তারপর আবার ওকে লেখাতে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে যে যেই ডেটগুলো মূলত 3 দিনের বেশি সেগুলো এখান থেকে হাইলাইট হয়ে গেছে। তো খুব সহজেই মূলত কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এই টাইপের কাজগুলো করা যাবে। আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের টিউটোরিয়ালটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তীতে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।